হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি ইলেকট্রিশিয়ান এমদাদুল আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা ইলেকট্রিক লাইসেন্স করেছেন, তারা লাইসেন্সের মেয়াদ, যাদের মেয়াদ শেষ হয়ে গেছে তারা কিভাবে লাইসেন্সের মেয়াদ রিনিউ করবেন, বা যাদের মেয়াদ আছে তারা আরও মেয়াদ বাড়াতে চান তারা কিভাবে রিনিউ করবেন, সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অনলাইনের মাধ্যমে ঘরে বসে নিজের মোবাইল দিয়ে আপনারা কিভাবে নিজেই অনলাইনে, কোনো ব্যাংকে যেতে হবে না, কোথাও যেতে হবে না, নিজের মোবাইল দিয়ে আপনারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট দিয়ে আপনারা আপনাদের লাইসেন্সটি রিনিউ করে নিতে পারবেন, সেটি আপনাদের কাছে দেখাবো। তো সেটি যে ওয়েবসাইটটিতে আপনারা লগ ইন করবেন, সেই ওয়েবসাইটটি হলো এই ওয়েবসাইটটাই, যেখানে দেখেন এই ওয়েবসাইটটা। তো আপনারা এই ওয়েবসাইটটাতে লগ ইন করলে যেরকম একটি ইন্টারফেস চলে আসবে, আসার পরে দেখবেন এই যে উপরে কর্নারে এই যে লগইন, এই লগইন ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে ক্লিক করে আপনারা আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন করলে আপনাদের যে লাইসেন্সটা আছে সেটা এখানে শো করবে। এই যে এইটাই আপনার লাইসেন্স। তো এই লাইসেন্সটা দেখেন আমার 2024 থেকে 25 পর্যন্ত মেয়াদ আছে। তো এটাকে আমি আরো 4 বছর এটা রিনিউ করব। তো আপনারা তার জন্য কি করবেন, এই যে এখানে রিনিউ অপশন যেটা আছে, এই রিনিউতে ক্লিক করবেন। রিনিউতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেসে চলে আসবে। তো এখানে আপনারা কিভাবে রিনিউটা করবেন সেটি আপনাদেরকে দেখাবো। তো আপনারা এখানে রিনিউ করতে গেলে আপনাদের এখানে ব্যাংক চালান লাগবে। তো ব্যাংক চালানটি আপনারা ব্যাংকের মাধ্যমে করতে পারেন। তো আমি আজকে দেখাবো কিভাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনারা এই লাইসেন্সটা আপনারা কিভাবে রিনিউ করার জন্য আবেদন করবেন। তো দেখেন এখানে আমার এখানে এখানে সোনালী ব্যাংক লেখা আছে, এখানে আরো কিছু অপশন আছে। তো আমি কিভাবে যে চালান নং, আমি কিভাবে এই চালানটা আমি অনলাইন থেকে আগে আমি চালান ফর্মটা পূরণ করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টটা করে কিভাবে আমি এই চালানটা এটা আপনার এই লাইসেন্সটা কিভাবে রিনিউ করি সেটি দেখাবো। তো আপনারা একটা জিনিস হয়তো বা ভাবতেছেন যে আমি কত টাকার জন্য চালান কাটবো, সেটি কিভাবে বের করব। তো সেটি বের করার জন্য আপনারা দেখেন এই যে এখানে আপনাদের এখানে একটি অপশন আছে, এই যে এখানে রিনিউ পেইড, নবায়নের মেয়াদকাল। তো এখানে আপনারা কত বছর বাড়াতে চান সেই সালটা এখানে লিখবেন, মানে কত বছর আরো আপডেট করতে চান সেই, আমি 4 বছর ধরেন এখানে দিলাম। তো এখানে দেওয়ার পরে দেখেন এই যে এখানে খেয়াল করবেন কত টাকা এখানে অটোমেটিক চলে আসবে। তো সেটি কিভাবে আসে সেটি আপনাদেরকে এখন দেখাই। তো আপনারা এখানে লিখলেন, এখানে ব্রাঞ্চ নেম লিখবেন আপনারা লোকাল ব্রাঞ্চ, লোকাল ব্রাঞ্চ লিখলাম। তো এখানে চালানের যে সিরিয়াল নাম্বারটা আছে সেখানে দিবেন। দেখেন এই যে অটোমেটিক আপনার কত টাকা চালান কাটতে হবে আপনারা এখানে দেখতে পারবেন। তো আমার এখানে 360 টাকা দেখাইছে। তো আমি 5 বছরের জন্য আমি আরো বেশি চালান কেটেছিলাম, কিন্তু সেটা আমার এখন 5 বছরের জন্য হচ্ছে না, 4 বছরের জন্য করতে হবে, সেটি আপনাদেরকে পরে দেখাবো। তো 360 টাকা কাটলে আমার হয়তো চালান রিসিপ্ট কাটলে হয়তো আমি তার থেকে বেশি কেটে ফেলেছি। বেশি কাটলে সমস্যা নাই, ওই টাকাটা আমার মার যাবে। কিন্তু যদি আমি কম কাটতাম তাহলে আমার লাইসেন্সটি আর নবায়ন হতো না। তো আমি দেখাই কোথা থেকে আপনারা কিভাবে এই চালানটা আপনারা কাটবেন সেটি এখন আপনাদেরকে দেখাবো। এখানে গুগলে সার্চ করতে হবে অটোমেটেড চালান। এই যে অটোমেটেড চালান লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটাও চলে আসবে। এই যে এই ওয়েবসাইটে যেটা, তো এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে আমাদের এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখন আমরা এখান থেকে চালানের রিসিপ্টটি কিভাবে কাটতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। অটোমেটেড চালান লেখার পরে আমাদেরকে এই যে এখানে যে এখানে নিয়ে আসলো এই চালান, এই চালান ফর্মটাতে এই যে চালান ফর্ম লেখা আছে। তো আপনারা অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন। এই যে এখানে ডেস্কটপ মোড করে নেবেন। এই যে এখানে ডেস্কটপ মোড করে নেওয়ার পরে আপনারা দেখেন এই যে চালান ফর্ম, এই যে চালান ফর্ম এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। তো আপনারা প্রথমে লিখবেন এই যে এইখানে যে প্রতিষ্ঠানের কোড টাইপ করুন। এখানে ক্লিক করে আপনারা এই যে এখানে এই যে দেখেন এই যে এখানে আপনারা লিখবেন
1560 যে 1560 লিখলাম। লেখার পরে এই যে দেখেন এই যে প্রথমটাই যে আছে বিদ্যুৎ উপদেষ্টা, এই যে প্রধান বিদ্যুৎ উপদেষ্টার পরিদর্শক কার্যালয়, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এটা নিয়ে গেল। তারপরে এই যে এখানে দিবেন। এই যে এখানে ক্লিক করার পরে এই যে দেখবেন এখানে নিচের দিকে আরো কিছু ঘর আছে, যে আমি দেখাই। এই যে আদার লাইসেন্স ফি, এই যে অন্যান্য লাইসেন্স ফি, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আমার এই উপরের কাজ শেষ। তাই এখন এই নিচের এই পার্টটা, এই যে এখানে দিবেন এই যে এই ব্যক্তি সিলেক্ট করার পরে এখানে আপনার এই যে জাতীয় পরিচয়পত্র, এটাতে টিক মার্ক দিবেন। দেওয়ার পরে এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা এখানে টাইপ করবেন। আর এখানে লিখবেন এই ঘরে আপনার যে জন্ম তারিখ, আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার যে জন্ম তারিখ, সেই তারিখটা এই ঘরে লিখবেন। আর এই নিচের ঘরে লিখবেন আপনার মোবাইল নাম্বার। তারপরে এই যে এইখানে যে চেক এনআইডি, এখানে ক্লিক করবেন। এখানে একটি লেখা আসবে, আপনারা দেখবেন এই যে এই অংশটিতে। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখন একটি পেজটি লোডিং নিতেছে। তো এই যে দেখেন এখানে লেখা আছে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি সিস্টেমে পাওয়া গেছে। তো এখন এটা এভাবেই থাকবে। তো এখন এখানে একটি ইমেল দিতে পারেন। এই ঘরে আমি একটি ইমেল দিয়ে দিই। তো আমি এই ঘরে একটি ইমেল দিয়ে দিলাম। তো এখন নিচে আসবেন, এই যে এখানে মোবাইল ব্যাংকিং এ চাপ দিবেন। ও আরেকটি কাজ আছে। তো এইখানে আমরা দেখেন এই যে এখানে কত টাকা পেমেন্ট করবেন, এখানে সেই অ্যামাউন্টটা দিতে হবে। লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে এখন আমরা এই যে মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করার পরে আপনি যদি নগদে, বিকাশে, রকেটে বা ব্যাংকিং এ যেভাবে দিতে চান, আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেখাইতেছি যাতে আপনাদের কোথাও না যাওয়া লাগে, ঘরে বসে নিজেই করতে পারেন। সেজন্য এই যে মোবাইল ব্যাংকিং দিয়ে আমি এখন করব। তো এখন এখানে মোবাইল ব্যাংকিং ক্লিক করার পরে আমি বিকাশের উপরে ক্লিক করলাম। তো বিকাশের উপরে ক্লিক করার পরে এখন এখানে এই যে দেখেন এখানে সেভ অপশন যে আছে, এখানে ক্লিক করতে হবে। তো সেভে ক্লিক করার পরে এখন আমাকে বলতেছে এখন এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখন আমার এখানে একটি বিকাশ যে আমার অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা, মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে আমি কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পর একটি ভেরিফিকেশন কোড আসবে। এটি 30 সেকেন্ডের ভিতরে এই কোডটি এখানে বসিয়ে এই যে এখানে কনফার্মে ক্লিক করতে হবে। কোডটি চলে আসছে। তারপর এখানে আপনার পিন কোডটি দিবেন। পিন কোডটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে একটি চালানের ফর্ম আসবে আপনার সামনে। এই যে দেখেন ফর্মটি চলে আসছে, এই যে ফর্মটা। আপনারা এই ফর্মটা ডাউনলোড করবেন। এই যে এখানে উপরে ডাউনলোড অপশন আছে, আপনারা চাইলে এটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। এই ফর্মটি আপনাদের কাজে লাগবে। এখন আমি এই ফর্মটি যেখানে এই লাইসেন্সটা যেখান থেকে আমি রিনিউ করার জন্য আবেদন করব, সেখানে আমার এই চালান ফর্মটি আমাকে আপলোড করতে হবে। আপনারা হাতে পেয়ে গেলে আপনারা সেটি ডাউনলোড করে রাখবেন। করে রাখার পরে আপনারা এখন এসে আপনাদের যে আইডিটা আছে, আপনারা এই আইডিটা লগইন পেজে যেখান থেকে আপনারা এই যে রিনিউ আবেদনটা করবেন সেখানে চলে আসবেন। সেখানে আসার পরে যে এখানে রিনিউ লেখাটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যা আছে তাই থাকবে। শুধু এই যে এই ঘরটাতে আপনারা কত বছরের জন্য আবেদন করতেছেন। তো আমি 5 বছরের জন্য করতে চাইছিলাম। তো এখানে 2029 সাল পর্যন্ত করা যাচ্ছে এই মুহূর্তে। তো 2029 সাল পর্যন্ত করতে গেলে আমার যেহেতু 25 সাল পর্যন্ত করাই আছে, তো আমার 4 বছর করতে হয়। আমি 5 বছরের জন্য করতে চাইছিলাম, কিন্তু সেটা করতে গেলে আমার 2030
সাল এখানে দিতে হতো। 2030 সাল পর্যন্ত এখানে আবেদন এই রিনিউ নিচ্ছে না, 29 সাল পর্যন্ত করা যাইতেছে। তো সেজন্য আমার এখানে 29 সাল পর্যন্ত যদি আমি করতে চাই, আমার 4 বছর লাগে। তো আমি এখানে 4 বছর দিয়ে দিলাম। আপনারা যে কয় বছরের জন্য আবেদন করবেন এখানে সেই কয় বছর লিখবেন। তো ভিডিও যে তারিখে আপলোড করলাম এই তারিখ এখনকার সময় অনুযায়ী 29/10/3 তারিখ পর্যন্ত আপডেট করা যাচ্ছে, এর বেশি মেয়াদে নবায়ন এখন করা যাইতেছে না। তো আমি এখানে 4 বছর লিখছি। তো লেখার পরে আপনারা নিচে চলে আসবেন, আসার পরে এখানে যা আছে তাই থাকবে। এখানে সোনালী ব্যাংক থাকবে, এখানে ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম আমি ভুল টাইপ করেছি। আপনারা আপনাদের চালান কপিতে যে ব্রাঞ্চ নেম আর ব্যাংক নেম লেখা থাকবে সেটি দেখে এখানেও সেটিই দিবেন। আর এই নিচের এই ঘরটিতে আপনারা চালানের যে চালান নং ছিল সেটা আপনারা চালানের কপিতে চালান নং নামক ঘরে পেয়ে যাবেন, সেটি এখানে দিবেন। দেওয়ার পরে এখানে চালানের ডেট দিবেন। তো আমি আজকের ডেটে আমি পেমেন্ট করছি, যে ডেটে আপনারা চালান পেমেন্ট করবেন সেই ডেটটা দিবেন। তারপরে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের যে ওই চালানের যে ফর্মটা ছিল সেটা যেখানে আপনাদের মোবাইলে যেখানে আছে গ্যালারি থেকে আপনারা সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো এই যে আমি এখন এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে জাস্ট এটুকুই কাজ। এখন আমি সবগুলো আমার অপশন যেখানে যা ফিল আপ করা দরকার আমি সেটা ঠিক আছে কিনা একটু চেক দিয়ে নেবেন আপনারা। আমি একটু চেক দিয়ে নিতেছি। তো সবকিছু ঠিক থাকলে আপনারা যেখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার এটা সাবমিট, এই যে এখানে দেখাচ্ছে রিনিউ অ্যাপ্লিকেশন অন প্রসেস, তার মানে আমার এটা সাবমিট হয়ে গেছে। তো আপনারা কিছুদিন পরে আপনারা দেখবেন আপনাদের যে এই আবেদনটি করছেন রিনিউ করার জন্য সেটি আপনাদেরকে রিনিউ করে দেবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, কিভাবে আপনারা ঘরে বসে অনলাইনে আপনারা আপনাদের যে লাইসেন্সটা আছে সেটি রিনিউ করে নেবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।